বাস ট্রাক কি গতিসীমার ঊর্ধ্বে, তাদের জন্য কি আনলিমিটেড গতি দেওয়া হয়েছে? সো প্রত্যেক বাইকারের পক্ষ থেকে এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বাইকটিকে ক্রস করে যে বাইকটি যাচ্ছে, পিলিয়ন হাতে হেলমেট নিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাস্তায় আপনি 100+ স্পিডে বাইক রাইড করার অনুমতি কোথায় পেলেন? যদি আপনি এক্সপ্রেস ওয়ে দিয়ে আসেন, সর্বোচ্চ গতি হচ্ছে 80 কিলোমিটার। গতির কথা উল্লেখ করা হয় তাহলে অবশ্যই গতিসীমার জন্য বাস ট্রাক সবকিছুকেই বন্ধ রাখা উচিত যতদিন পর্যন্ত স্পিড মিটার এবং সিসি ক্যামেরা লাগানো না হয়। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে এবং এখানে বাইক বন্ধ করে রাখা হয়েছে। এটি আমি মনে করি যারা বন্ধ করেছে তারা বাস বা যে পরিবহন রয়েছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই এই আমাদের বাইক চলাচলকে বন্ধ রাখা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, একটি ট্যুর দিতে খুব ইচ্ছে করছে। ট্যুরে যাব, কিন্তু কিভাবে যাব? আমি যেই দিকে ট্যুর দিতে যাব পদ্মা সেতু পার হয়ে ট্যুরে যেতে হবে। আর যেহেতু আমি ট্যুর করি বাইক নিয়ে, সো পদ্মা সেতুতে বাইক বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে আমি ট্যুরে যেতে পারছি না। এটি কিন্তু আমি নয়, হাজারো বাইকার এই সমস্যাটি ফেস করছেন। ভিউয়ার্স, এই জন্যই আমি আজকে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। এই যে পদ্মা সেতুতে বাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই বাইক বন্ধ করার জন্য কারা দায়ী, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। মূলত আমি এই ধরনের ভিডিও করি না, কিন্তু যেহেতু এটি আমার ট্রাভেলিং এর মধ্যেই পড়ে, যে আমি যে ট্রাভেলিং করছি সেই ট্রাভেলিং এ কিছুটা বাধা দিচ্ছে, আর এই জন্যই আজকের এই ভিডিওটি করার সিদ্ধান্ত নিয়েছি। সো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন এবং যারা এই সমস্যাটি তৈরি করেছে তাদের মতো যেন পরবর্তীতে অন্য কেউ আর এই ধরনের সমস্যা তৈরি না করে, এবং যারা সমস্যা তৈরি করেছেন তারাও যেন এই বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন, তেমনটি আশা করছি। এবং সেই সাথে আশা করছি এই সমস্যাটি সমাধান হয়ে যেন আমরা যারা বাইকার রয়েছি তাদের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। ভিউয়ার্স, প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওভার স্পিড। আপনারা সবাই জানেন যে পদ্মা সেতুর উপরে যে একটি বাইক দুর্ঘটনা হয়েছিল এবং দুজন গুরুতর আহত হয়, পরবর্তীতে মারা যায়, সেটি কিন্তু একটি প্রধান ইস্যু, কারণ তারা অতিরিক্ত গতিতে বাইক চালিয়েছিল। একটু ভিডিওটি দেখে নেওয়া যাক। এই ভিডিওটিতে আপনারা সবাই কিন্তু দেখেছেন তার 100+ স্পিড ছিল বাইকটিতে, এবং সেটি পদ্মা সেতুর উপরে, যেখানে স্পিড লিমিট ছিল মাত্র 60, সেখানে কেন 100+ স্পিডে বাইক চালাতে হবে? যাই হোক, এই বিষয়টি আমলে নেওয়া হয়েছে যে বাইক ওভার স্পিডে চালানো হয়। ভিউয়ার্স, এখন একটি কথায় আসি যে আমরা বরাবরই দেখে থাকি ট্রাক, বাস, সেগুলো কিন্তু 130 ওভার, 140 ওভার এরকম স্পিডেও চালানো হয়। কিন্তু কখনো কি দেখেছেন যে বাইককে যেভাবে মামলা দেওয়া হচ্ছে, বাইকের উপর যেভাবে নজরদারি করা হচ্ছে, ট্রাক বা বাসের উপর সেভাবে নজরদারি করা হচ্ছে না। সো আমরা প্রত্যেক বাইকারের পক্ষ থেকে এই দাবিটি জানাচ্ছি, যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে স্পিড মিটার এবং সিসি ক্যামেরা লাগানোর পরই হচ্ছে বাইক চলাচল শুরু করবে, শুধু যেন এই স্পিড মিটার এবং যে সিসি ক্যামেরা রয়েছে সেটি যেন শুধুমাত্র বাইক তদারকির জন্যই না হয়, সেটি যেন বাস, ট্রাক এবং অন্যান্য যে যানবাহন রয়েছে সবকিছুর জন্যই যেন সেটি করা হয়। ভিউয়ার্স, এবার চলুন আমরা একটু জেনে নেই বাইকারদের প্রতি কেন এত ক্ষোভ আর বাইকের প্রতি কেন এই নিষেধাজ্ঞা। ভিউয়ার্স, এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন
পদ্মা সেতুর উপরে দুজন বাইক রাইড করছেন, কারোই কিন্তু মাথায় কোনো হেলমেট নেই। তারা কেমন বাইকার, আমরা যারা প্রকৃত বাইকার রয়েছি আমরা কিন্তু নিঃসন্দেহে বুঝতে পারি তারা কোনো বাইকার নয়। আর এই ধরনের যারা বাইক রাইড করেন তাদের জন্য প্রকৃত বাইকার যারা, তারা কিন্তু বিভিন্ন দিকে সাফার করে থাকেন। আমরা চাই এই যে পদ্মা সেতুর উপরে যারা উইদাউট হেলমেট, উইদাউট সেফটিতে বাইক রাইড করছেন তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়। ভিউয়ার্স, একটু লক্ষ্য করুন তো, এই বাইকটিকে ক্রস করে যে বাইকটি যাচ্ছে, পিলিয়ন হাতে হেলমেট নিয়ে যাচ্ছে। হেলমেটটা কি হাতে নেওয়ার জন্য, এটা কি সেফটির জন্য, নাকি হাতে করে ক্যারি করার জন্য হেলমেটটা? আসলে এই যে যারা এই ধরনের বাইকের অপব্যবহার করেন, বাইকের সেফটি জিনিসটাকে অপব্যবহার করেন, এই তাদের জন্যই হচ্ছে প্রকৃত বাইকাররা আজকে বিপদে, এবং পদ্মা সেতুতে এই বাইক চলাচল বন্ধ হয়েছে। ভিউয়ার্স, আরো একটি বিষয় আমি আজকে তুলে ধরছি, সেটি ভিডিওটি আপনাদেরকে দেখাবো, তবে দেখানোর আগে একটি কথা বলে নিচ্ছি। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে পদ্মা সেতুতে প্রথম একজন লেডি বাইকার বাইক রাইড করে গিয়েছেন, এবং তাকে নিয়ে ইতিমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাকে দোষারোপ করেছে যে সে পদ্মা সেতুতে 100+, 103, 4, 5 এরকম স্পিডে বাইক রাইড করেছে। যারা ভাবতেছে যে না, আমি পদ্মা সেতুতে 103-4 কিলোমিটার বেগে মনে হয় বাইক চালিয়েছি, তারা যেন অন্তত তাদের জন্য এই ভুল ধারণাটা ভাঙতে পারে। নিউজে দেখানো হয়েছে, সে কারণেই সবাই এটি নিয়ে সমালোচনা করেছে। পরবর্তীতে যে রুবাইয়া আপু রয়েছে, তিনি এই বিষয়টি ভুল ভাঙার জন্য একটি ভিডিও তৈরি করেছে, এবং সেখানে তিনি বলেছে। সো চলুন কি বলেছে আমরা একটু দেখে আসি আগে, তারপর আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছি। তো আমাকে এটা বলা হয় নাই যে আমি পদ্মা সেতুতে কত কিলোমিটার স্পিডে বাইক চালিয়ে এসেছি। পদ্মা সেতুর কথা আমি মিন করি নাই, কিন্তু ওনারা এই কথাটাকে নিয়ে পদ্মা সেতুর সঙ্গে জয়েন করে দিয়েছে। ভিউয়ার্স, রুবাইয়া আপু এখানে যেটি বলেছে তাকে যেন কেউ ভুল না বুঝেন, সেজন্যই তিনি এই ভিডিওটি তৈরি করেছেন, এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কত স্পিডে বাইক রাইড করে এসেছেন। তখন তিনি বলেছিলেন 100+ যে স্পিডটি, সেটির কথা তিনি বলেছেন, এবং তিনি এটিও বলেছেন যে নিউজে সেটিকে পদ্মা সেতুর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে পদ্মা সেতুতে তিনি বাইক রাইড করেছেন। আসলে তার কথা যেটি বুঝতে পারলাম, তিনি পদ্মা সেতুতে অতিরিক্ত স্পিডে বাইক চালাননি, এমনটি তিনি স্বীকারোক্তি দিয়েছেন। সো এজন্য আপুকে অসংখ্য ধন্যবাদ যে বিষয়টি ক্লিয়ার করেছেন। সো আমরা এই রুবাইয়াপুর যে একটি বিষয় মিডিয়াতে বিভিন্নভাবে এসেছে, এই বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছে। ভিউয়ার্স, রুবাইয়াপুর এই ভিডিওতে আরো একটু ক্লিপস রয়েছে, সেগুলো একটু দেখে আসি, তারপর আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছি। আজকে অন্য দিনের তুলনায় অনেক জ্যাম ছিল, খালি রাস্তায় আমি কতটুকু স্পিড তুলেছি। তো আমাকে এটা বলা হয় নাই যে আমি পদ্মা সেতুতে কত কিলোমিটার স্পিডে বাইক চালিয়ে এসেছি। তো সেক্ষেত্রে আমি বলেছি যে 103-4। তো 103-4 এটা কিন্তু আমি ফাঁকা রোডের কথা বলেছি। ভিউয়ার্স, আমি এই বিষয়টি পিছন থেকে আবার একটু সামনে নিয়ে আসলাম কেন? রুবাইয়া আপু নিজেই বলেছেন যে তিনি আসার সময় 100+ স্পিডে বাইক রাইড করেছেন, কিন্তু পদ্মা সেতুর উপরে নয়। ভিউয়ার্স, আসলে রুবাইয়া আপুর কি এই জিনিসটি উচিত ছিল না যে একজন বাইকার হয়ে যে উনি ওভার স্পিডে বাইক রাইড করেছেন সেটির জন্য দুঃখ প্রকাশ করা? কিন্তু সেটি তিনি না করে তিনি পদ্মা সেতুতে রাইড করেন নাই, সেটি ক্লিয়ার করেছেন। ওকে, সেটি আমরা ক্লিয়ার হয়েছি। কিন্তু তিনি আসার সময় যে 100+ স্পিডে বাইক রাইড করেছেন, সেটি কি তিনি লন্ডনের কোনো রাস্তায় করেছেন, নাকি আবু দুবাইয়ের কোনো রাস্তায় করেছেন? অবশ্যই বাংলাদেশের রাস্তায় করেছেন। তাহলে বাংলাদেশের রাস্তায় আপনি 100+ স্পিডে বাইক রাইড করার অনুমতি কোথায় পেলেন? যদি আপনি এক্সপ্রেস ওয়ে দিয়ে আসেন, সর্বোচ্চ গতি হচ্ছে 80 কিলোমিটার, তাহলে আপনি এই কথাটি আবার কেন উল্লেখ করলেন যে আপনি 100+ স্পিডে এখানে চালিয়েছেন, এখানে চালাননি? মানে সেতুতে চালাননি, কিন্তু রাস্তায় চালিয়ে এসেছেন। যেহেতু এরকম বাইকারদের বিষয়গুলোকে ইস্যু করে পদ্মা সেতু বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, আবার অনেকেই আপনাকে দোষারোপ করছে, তাই আমরা যারা বাইকার রয়েছি আমরা মনে করি আপনার এই বিষয়টিকে এভাবে বলা উচিত ছিল যে আসলে আবেগ বা যে এক্সাইটমেন্ট ছিল সেখান থেকে হয়তোবা আপনি এই কথাটি বলেছেন, কিন্তু পরবর্তীতে আপনি এই ধরনের ওভার স্পিডে বাইক রাইড করবেন না, এই জন্য দুঃখ প্রকাশ করা উচিত ছিল।
আপনি ওভার স্পিডে বাইক রাইড করে এসেছেন, এটিও কিন্তু একটা অপরাধ। সো এটি আপনি ভুল করেছেন, এটির জন্য আপনার দুঃখ প্রকাশ করা উচিত ছিল। এরকম ওভার স্পিডে কম বেশি সবাই বাইক চালিয়ে থাকেন, কিন্তু সেটি কখন কিছু মুহূর্তে রয়েছে, যেমন ডেঞ্জার মুহূর্ত রয়েছে, ওভারটেকিং এর সময় রয়েছে, কিন্তু সবসময় অতিরিক্ত স্পিডে বাইক চালাবেন, সেটি পাবলিসিটি করবেন, এগুলো করে বাইকারদের ক্ষতি করছেন। সো এই বিষয়টি বাদ দিয়ে নির্দিষ্ট যে গতিসীমা রয়েছে, এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা 80, পদ্মা সেতুতে সর্বোচ্চ গতিসীমা 60, এই গতিসীমাগুলো মেনে চলবেন এবং খুব ভালোভাবে বাইক রাইড করবেন এবং অন্যকে গতি নিয়ে বাইক রাইড করতে উৎসাহ দিবেন না এবং নিজেও গতি পরিহার করে চলবেন। তবে ভিউয়ার্স, যে ঘোষণাটি দেওয়া হয়েছে যে স্পিড মিটার এবং সিসি ক্যামেরা লাগানোর পর পদ্মা সেতুতে বাইক রাইড চালু করবে, তাহলে সেটি কবে লাগানো হবে এবং সেটি লাগানো পর্যন্ত যদি বাইক রাইড বন্ধ রাখা হয়, তাহলে বাস ট্রাক কেন নয়? কারণ বাস ট্রাক কি গতিসীমার ঊর্ধ্বে? তাদের জন্য কি আনলিমিটেড গতি দেওয়া হয়েছে? সো প্রত্যেক বাইকারের পক্ষ থেকে এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে এবং এখানে বাইক বন্ধ করে রাখা হয়েছে। এটি আমি মনে করি যারা বন্ধ করেছে তারা বাস বা যে পরিবহন রয়েছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই এই আমাদের বাইক চলাচলকে বন্ধ রাখা হয়েছে। যদি গতির কথা উল্লেখ করা হয়, তাহলে অবশ্যই গতিসীমার জন্য বাস ট্রাক সবকিছুই বন্ধ রাখা উচিত যতদিন পর্যন্ত স্পিড মিটার এবং সিসি ক্যামেরা লাগানো না হয়। সো যদি বাস এবং ট্রাক সিসি ক্যামেরার আওতায় না আসে, তাহলে বাইক কেন সিসি ক্যামেরার আওতায় আসবে? আর যদি সিসি ক্যামেরার আওতায় আনতে হয়, তাহলে সবকিছুকেই সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। সো এই বিষয়টি আশা করি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে এবং যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হবে। আর যদি সেটি উঠিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা বাইকারদের পক্ষ থেকে দাবি জানাবো বাস ট্রাক এবং অন্যান্য যে পরিবহন রয়েছে সবগুলোই যতদিন পর্যন্ত স্পিড মিটার এবং সিসি ক্যামেরা লাগানো না হবে ততদিন পর্যন্ত যেন বন্ধ রাখা হয়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আমাদের বাইকারদের এই সমস্যাটি সমাধান করে খুব দ্রুতই আমাদের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথে থাকুন।